ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র একসময়ে যাদেরকে বলা হতো ন্যাচুরাল অ্যালাইজ বা স্বাভাবিক মিত্র, তাদের সম্পর্কটা কিন্তু এখন একটা নাটকীয় মোড় নিয়েছে। যেটা একসময় ছিল মজবুত এক পার্টনারশিপ, সেটাই এখন হয়ে দাঁড়িয়েছে একটা চাপের সম্পর্ক। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব যে কি করে এত বড় একটা পরিবর্তন আসলো আর এর প্রভাব বিশ্বজুড়ে কতটা পড়ছে। সম্পর্কটা ঠিক কোথায় ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। একটা সময় ছিল যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার পুরো কৌশলের একেবারে কেন্দ্রে ছিল ভারত। দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনের এই কথাটাতেই কিন্তু সেটা স্পষ্ট। মানে চীনকে ব্যালেন্স করার জন্য ভারতকে অপরিহার্য একটা পার্টনার হিসেবে দেখা হতো। বোঝাই যাচ্ছে সম্পর্কটা তখন কতটা শক্তিশালী ছিল। আর ঠিক তার পরেই শোনা গেল এ কথাটা। ভাবা যায় কোথায় প্রধান স্তম্ভ আর কোথায় এই রকম একটা তুচ্ছতাচ্ছিল্য করা মন্তব্য। এই দুটো কথার মধ্যে যে কি অসম্ভব তফাত, তা থেকেই বোঝা যায় সম্পর্কের অবনতিটা কতটা হঠাৎ করে আর কতটা নাটকীয়ভাবে হয়েছে। তাহলে আসল প্রশ্নটা হলো, কি এমন ঘটল বিশ্বের সবচেয়ে বড় দুটো গণতন্ত্রের মধ্যে সম্পর্কটা কিভাবে এতটা খারাপ হয়ে গেল? চলুন এই রহস্যের জটটায় আজ খোলা যাক। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তন, এটা বুঝতে হলে আমাদের আগে একটু গোড়া থেকে দেখতে হবে। মানে এই জোটের ভিত্তিটা আসলে কতটা মজবুত ছিল আর কোন কোন যুক্তির উপর ভিত্তি করে এই সম্পর্কটা দাঁড়িয়েছিল। দেখুন, এই পার্টনারশিপটা কিন্তু এমনি এমনি গড়ে ওঠেনি। এর পেছনে বেশ কয়েকটা শক্ত কারণ ছিল। যেমন ভারত মহাসাগরে ভারতের কৌশলগত অবস্থান, দুই দেশের বিশাল অর্থনৈতিক লেনদেন, প্রযুক্তি আর বিজ্ঞানে একে অপরকে সাহায্য করা, আর হ্যাঁ, অবশ্যই প্রতিরক্ষা আর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সব মিলিয়ে এটা একটা বহুমুখী জোট ছিল। সম্পর্কের গভীরতাটা যদি বুঝতে চান তাহলে শুধু এই সংখ্যাটার দিকে তাকান। $150 বিলিয়ন বাণিজ্য। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের চাকরি, বড় বড় বিনিয়োগ আর প্রযুক্তির আদান প্রদান। আর যদি প্রতিরক্ষার কথা বলি তাহলে তো কথাই নেই। দুই দেশের মধ্যে বিশ্বাস কতটা গভীরে পৌঁছেছিল তাই চুক্তিগুলো দেখলেই বোঝা যায়। দেখুন, লেমোয়া, কমকাসা, বেকার মতো চুক্তিগুলো কিন্তু খুব সংবেদনশীল। এই ধরনের চুক্তি শুধু ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সাথেই করা হয়, যা সামরিক তথ্য আর প্রযুক্তি বিনিময়ের দরজা খুলে দেয়। কিন্তু এত কিছু থাকার পরেও এই মজবুত ভিত্তির ওপরেই যেন হঠাৎ বাজ পড়ল। এবার আমরা দেখব কিভাবে এই দারুণ পার্টনারশিপের সম্পর্কটা রাতারাতি একটা চাপের সম্পর্কে বদলে গেল। আর সেই আঘাতের শুরুটা হল অর্থনীতি দিয়ে। মার্কিন প্রশাসন হঠাৎ করেই ভারতের বিভিন্ন পণ্যের উপর প্রায় 50% পর্যন্ত শুল্ক বসিয়ে দিল। এটা ছিল একটা সরাসরি অর্থনৈতিক ধাক্কা আর সম্পর্কের অবনতির প্রথম স্পষ্ট ইঙ্গিত। আর এর ফলটা ছিল মারাত্মক। এই গ্রাফটা দেখলেই বোঝা যায়, শুল্ক চাপানোর মাত্র 4 মাসের মধ্যে আমেরিকায় ভারতের রপ্তানি প্রায় 37.5% কমে যায়, আর টাকার অঙ্কে ক্ষতির পরিমাণটা ছিল প্রায় $83.3 বিলিয়ন। এটা ভারতের অর্থনীতির জন্য একটা বিরাট বড় ধাক্কা ছিল। শুধু অর্থনৈতিক চাপই নয়, কূটনৈতিক দিকেও কিন্তু ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। ট্রাম্প যখন কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতা করার প্রস্তাব দেন, ভারত সেটার সাথে সাথেই প্রত্যাখ্যান করে দেয়, বলে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। অন্যদিকে পাকিস্তান এই প্রস্তাবকে স্বাগত জানায়। এই ঘটনার পর ওয়াশিংটন আর নয়াদিল্লির মধ্যে দূরত্বটা আরও বেড়ে যায়। তো চলুন এখন গভীরে গিয়ে দেখি, এই যে এত বড় একটা ফাটল ধরল, এর পেছনের মূল কারণগুলো আসলে কি কি ছিল। একটা বড় কারণ কিন্তু অনেক দিনের পুরনো, আর সেটা হলো রাশিয়ার সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক। ভারতের সামরিক সরঞ্জামের প্রায় 70%ই আসে রাশিয়া থেকে। সেই ঠান্ডা যুদ্ধের সময় থেকে চলে আসা এই সম্পর্কটা ওয়াশিংটনের জন্য বরাবরই একটা বড় চিন্তার কারণ ছিল। ব্যাপারটা কিন্তু শুধু রাশিয়াতেই থেমে থাকেনি, একের পর এক সমস্যা আসতে শুরু করল। মানবাধিকার নিয়ে রিপোর্ট, ইরানের চাবাহার বন্দরের ওপর থেকে ছাড় তুলে নেওয়া, H-1B ভিসা নিয়ে কড়াকড়ি, এমনকি মাদক পাচারের তালিকায় ভারতের নাম আসা, সব মিলিয়ে একটা বহুমুখী চাপ তৈরি করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, আমেরিকা হঠাৎ করে এত কঠোর হলো কেন? এর পেছনে মূলত 3টে হিসেব কাজ করেছে। প্রথমত, কাশ্মীরি ইস্যুতে ভারতের না বলাটাকে তারা একটা কূটনীতিক অপমান হিসেবে দেখেছে। দ্বিতীয়ত, চীনের সাথে বাণিজ্য যুদ্ধে ভারতকে একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা। আর তৃতীয়ত, রাশিয়া বা ভিসার মতো ইস্যুতে চাপ দেওয়ার জন্য ভারতকে একটা সহজ টার্গেট হিসেবে ভাবা হয়েছিল। আচ্ছা, কারণগুলো তো বোঝা গেল, কিন্তু এই যে সম্পর্কের অবনতি হলো, এর ফলে বিশ্ব রাজনীতিতে ঠিক কি কি পরিবর্তন আসছে? মানে এর প্রভাবটা ঠিক কি? চলুন এবার এই সম্পর্কের টানাপোড়ানের ফলে যে নতুন বিশ্ব পরিস্থিতি তৈরি হয়েছে আর এর ভূ রাজনৈতিক প্রভাবগুলো একটু দেখে নেওয়া যাক। এর প্রভাব কিন্তু অনেকগুলো দিকে পড়ছে,
আর বেশ গভীর। একদিকে আমেরিকার চাপে ভারত যেমন আত্মনির্ভর হবার দিকে ঝুঁকছে, তেমনি আবার চীন রাশিয়া ব্লকের দিকেও ঝুঁকে পড়তে বাধ্য হচ্ছে। এর ফলে কোয়াড জোট, যেটা কিনা চীনকে আটকানোর জন্যই তৈরি, সেটাই দুর্বল হয়ে পড়ছে, আর এভাবেই একটা বহুমেরুর বিশ্ব ব্যবস্থা আরও তাড়াতাড়ি বাস্তব রূপ নিচ্ছে। তার মানে সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে তা হলো যে সম্পর্কটা একসময় গণতান্ত্রিক মূল্যবোধ বা আদর্শের ওপর দাঁড়িয়েছিল, সেটা এখন পুরোপুরি একটা লেনদেনের বা স্বার্থের পার্টনারশিপে পরিণত হয়েছে। এখানে আবেগের থেকে প্রয়োজনটাই এখন বড় কথা। আর যখন পুরনো বন্ধুত্বের সমীকরণগুলো এভাবে বদলে যায়, তখন একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভবিষ্যতের বিশ্বে নিয়মকানুন তাহলে কারা লিখবে? ক্ষমতার এই নতুন খেলায় শেষ পর্যন্ত চালকের আসনে কে বসবে? উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।